হ্যালো সবাইকে। তো অনেক দিন পরে আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো যে কিসের ভিডিও আসছে। তো হ্যাঁ, এটা হচ্ছে আমার স্বাদের ভিডিও। তো আগের দিন প্যান্ডেলটা আমি দেখিয়ে নিলাম তোমাদেরকে, আর আগের দিন রাতে আমাকে মেহেন্দি পরাতেও এসেছিলো। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ভেবেছিলাম যে পুরো খুব ভালোভাবে ভিডিওটা শেয়ার করব সব কিছু, কিন্তু একদম সময় পাইনি আমি শেয়ার করার জন্য। তো যেটুকু পেরেছি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমাদের গুবলু সোনাও একটু মেহেন্দি পরে নিচ্ছে, ওর পিপি পড়ছে, তো ওকে পড়তেই হবে। তো আমারও মেহেন্দি পরা প্রায় ডান, খুব স্পিডে পরিয়েছে। আর এটা হচ্ছে আমার স্বাদের দিনের সকালে। তো এখানে হচ্ছে আমি মাটির থালা গ্লাস এগুলো অর্ডার করেছিলাম একটা ইনস্টাগ্রামের পেজ থেকে, ভীষণ সুন্দর বানিয়ে দিয়েছিল। আমি কিছুই বলিনি, আমি শুধু বলেছিলাম যে পিঙ্ক আর ব্লু যাতে থাকে। তো তারপরে খুব সুন্দর বানিয়ে দিয়েছিল, আমার ভীষণ পছন্দ হয়েছিল। তোমরাও দেখতে পাচ্ছ কত সুন্দর বানিয়েছে, আমার খুব পছন্দ হয়েছিল এটা। আর এখানে আমাদের গুবলু খেয়ে নিচ্ছে সকালের খাবার। সকালে সবাই সবার মতো ব্যস্ত ছিল, যে যার কাজে। আর আমি হচ্ছে একটু তার ফাঁকে একটু তোমাদের মেহেন্দিটাও দেখিয়ে নিলাম। আর এখানে হচ্ছে বেলুন ডেকোরেশন করার জন্য সবাই চলে এসেছিল। আমি এটাও একটা ইনস্টাগ্রাম পেজ থেকে এদেরকে আমি বুক করেছিলাম। তো এরাও এসে ভীষণ সুন্দর করে দিয়ে গেছিলো। তো আমি একদম স্নান করে শাড়ি পরে, সকালে একবারেই শাড়ি পরে রেডি হয়ে গেছিলাম, কারণ যেহেতু আমাদের দুপুরে অনুষ্ঠান ছিল। লোকজন প্রায় সবাই 1:30 থেকে আসা শুরু করে দিয়েছিল। আর এখানে ঠাকুরমশাই এসে ঠাকুরমশাইয়ের নিয়ম করছিল। তো এখানে যে নিয়মটা করে যে কি ধরবে, তো আমার ঘরে শিলনোড়া ছিল না, আমি মিক্সিতে পেস্ট করি সব কিছু। তো এবার মারা কোথা থেকে একটা এই সেলফি স্ট্যান্ড জোগাড় করে এটা রেখে দিয়েছিল। আমি ফার্স্ট এটাই ধরেছি, যাই হোক। আর ওই প্রদীপ তো ছিলই। তারপরে ওগুলো করে আমি হচ্ছে এখানে পুরো রেডি হয়ে যাচ্ছি এবার। তো রেডি হয়ে গেছে। আর এখানে ওদের ডেকোরেশন করাও কমপ্লিট। আর এখানে আমার বোন হচ্ছে ও আমার থালাটা সাজাচ্ছিল, কারণ আমার খেতে সেদিন হচ্ছে 3টে বেজে গেছিলো। 3টে কি 3:30 পরেই হবে মনে হয়, কারণ কি ওই 1:30 থেকে 2:30-3টে অবধি লোকজন এত ছিল যে আমি কোনো ভিডিও করতে পারিনি, কিছু করতে পারিনি, সবার সাথে কথা বলায় ব্যস্ত ছিলাম। তো খাওয়াও হয়নি এর জন্য। তো সবাই হচ্ছে তারপরে নিচে যখন খেতে গেছে, তারপরে বোন এসে এখানে বললো যে না এবার তোমারটা সাজাই, তারপরে তুমি খাও, তারপরে আমরা গিয়ে খাবো। তো ওদের সেদিন খেতে প্রায় 4টা-5টা বেজে গেছিলো, কারণ দুপুরের অনুষ্ঠান সবাই প্রায় এক টাইমেই এসেছে। আর সেদিন বৃষ্টিও পড়ছিল ভীষণ। তো হচ্ছে ওই জন্য মানে আমার খেতে আমারই দেরি হয়ে গেছে, তো ওদের তো আরোই দেরি হয়েছে।
তো বোনের সাথে আমিও একটু হেল্প করে দিচ্ছিলাম। তো আমি এখানেই খেতে বসবো। তো এবার এই জায়গাটা ওরা সাজিয়ে নিচ্ছিল, বোনই সাজাচ্ছিল, ওর এগুলো দায়িত্ব ছিল, আমিও হেল্প করে দিয়েছি, না হলে ও একা হতো না ওর। তো চলো তোমাদেরকে বলি কি কি রান্না হয়েছিল। ছিল হচ্ছে ঝুরি আলু ভাজা, কাশ্মীরি মুগের ডাল, আমার জন্য ছিল হচ্ছে ইয়াব বড় একটা মাথা, পটল চিংড়ি, সর্ষে পাবদা মাছ সর্ষে দিয়ে করা হয়েছিল, কাতলা মাছের কালিয়া, চাটনি ছিল, পায়েস ছিল, মিষ্টি, আইসক্রিম, আর ছিল হচ্ছে 7 রকমের ভাজা, এটা মাই করেছিল। আর চাটনির সাথে ছিল হচ্ছে পাঁপড়, স্যালাড, আলু ভাজা। তো এগুলোই রান্না হয়েছিল। রকমের ভাজা আর স্যালাড ছিল। তো সবার জন্য এই খাবারটাই হয়েছিল, বাইরে যারা গেস্ট এসেছিলো তাদেরও এটাই। মা শুধু আমার জন্য পায়েসটা করেছিল আর ভাজাগুলো ঘরে করেছিল, তাছাড়া সব ওখান থেকে আনা হয়েছিল। আর এই মাছের মাথাটা ওনাদেরই বলা হয়েছিল করে দেওয়ার জন্য। তারপরে খেয়ে দিয়ে এখানে সবাই খেয়ে আসার পরে আমরা কেক কাটিং করি। আর বোনকে বলেছিলাম যে একটু প্যান্ডেলের ওখানে ভেতরে গিয়ে একটু খাবার ভিডিও করিস। ও নিজের খাবারটুকু ভিডিও করছে, আর কিছু করা হয়নি। তো জাস্ট কোনো রকমে তোমাদের সাথে যেটুকু ক্লিপগুলো ছিল ভিডিও সেটাই শেয়ার করলাম, আর কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো, আর সবাই খুব আশীর্বাদ করো আমাকে যেন সব কিছু ভালোভাবে হয়ে যায়। তো আজকের মতো এখানেই টাটা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো।